আজ তোমাদের সাথে চিড়ে ও আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়, তৈরি করাও কিন্তু খুবই সহজ, ঝটপট কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো দেরি না করে দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতন চিড়ে। এখানে পাতলা বা মোটা যে কোনো চিড়েই নিতে পারো। তো চিড়েটাকে আমি এবার অনেকটা জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক ধুলো থাকে, নোংরা থাকে, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ধুয়ে ঝরঝরেভাবে পরিষ্কার করে নিয়েছি। আর জলটা কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি, কোনো রকম জল কিন্তু এর মধ্যে নেই। তো চলো এটাকে এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তো দেখো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু। এখানে মিডিয়াম সাইজের আমি 2টো সেদ্ধ করা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এই আলুটাকে পুরো গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা গ্রেট না করে হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারো, কিন্তু লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম মোটা অংশ না থাকে। তার জন্য কিন্তু আমি এটা গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। তো দেখো, আমি সমস্ত আলুটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি সমস্ত আলু গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব। দেখো, গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর গ্রেট করা গাজরটাকে আমি এখানে দিয়ে দেবো। এখানে প্রায় একটা গাজরের হাফ গাজর কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজর দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে চাট মশলা হাফ চামচ মতন, আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলার জায়গায় তোমরা কিন্তু যে কোনো একটা মশলা ব্যবহার করতে পারো। তোমরা চাইলে এখানে ভাজা মশলাটাও ব্যবহার করতে পারো, না হলে কিন্তু যে কোনো একটা মশলা ব্যবহার করতে পারো। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই যে পুরটা, সেটা কিন্তু খুব সুন্দর খেতে হবে, দুর্দান্ত স্বাদ আসবে, তার জন্য এই মশলাটা দেওয়া। তোমরা চাইলে এখানে একটা ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো, আর যে কোনো একটা মশলা কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, আমি ভালোভাবে এরপর মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো গ্যাস ওভেনের দরকার নেই, এটা কিন্তু হাতের সাহায্যে এইভাবে মেখে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। তো চলো, এই আলু ও গাজর দিয়ে পুরটা রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব। এইভাবে আমি আগে থেকে যদি রেডি করে রাখি তাহলে কিন্তু করতে খুবই সহজ হবে। তো দেখো, প্রথমে আমি এই ছোট্ট ছোট্ট বল তৈরি করে রাখছি, যাতে আমার পুরটা কিন্তু ভরতে সুবিধা হবে। তো এইভাবে কিন্তু সমস্ত পুরগুলোকে আমি রেডি করে নেব। দেখো, সমস্ত পুর আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এইদিকে কিন্তু চিড়েটা ভিজে গেছে। চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, এমনকি শুকিয়েও গেছে, দেখতেই পাচ্ছ। কোনো রকম কিন্তু এর মধ্যে জল নেই। এরপর এটাকে আমি মেখে নেব হাতের সাহায্যে। এটাকে চটকে চটকে মেখে নিতে হবে, আর কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেবে না। ঠিক এইভাবে কিন্তু হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে চিড়েটাকে মেখে নিচ্ছি। তো চিড়েটাকে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু মেখে নিতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো, দেখো একটা মিডিয়াম সাইজের আরও একটা আমি সেদ্ধ আলু নিয়েছি, সেই আলুটাকে আমি এর মধ্যে গ্রেট করে দেবো। এখানে কিন্তু কোনো বেশি আলুর প্রয়োজন নেই, এই একটা মিডিয়াম সাইজের আলু হলেই কিন্তু এটাতে হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু আলুটাকে সমস্ত গ্রেট করে নিচ্ছি, দিয়ে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত আলুটাকে কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এইভাবে গ্রেট করে দিলে কিন্তু এর মধ্যে মোটা অংশ থাকবে না, তাতে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করতে পারবে। তো চলো, এই আলুটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়েছি হাফ চামচ মতন কাঁচা মানে জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা খুবই ভালো হবে। তো আর কিছু কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করব না, এই দুটো উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেব। এই যে চিড়ের মধ্যে আলুটা দেওয়ার কারণে কিন্তু এই যে স্ন্যাক্সগুলো, এগুলো খেতে কিন্তু অসাধারণ হবে। তো আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, একদম চেপে চেপে ভালোভাবে একটা ডোয়ের মতন করে মেখে নিতে হবে। তো দেখো, আমি ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার আজ রেসিপিগুলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আর আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
তো এরপর হাতে আমি কিন্তু একটু তেল নিয়ে নিচ্ছি, যেহেতু এটা চিটে চিটে লেগে যাচ্ছে হাতের মধ্যে, একটু তেল নিয়ে কিন্তু এগুলো তৈরি করলে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো একটা এখান থেকে একটা ছোট্ট করে বল নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে আমি হাতের সাহায্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটা পুরো চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি এইভাবে কিন্তু তৈরি করে নেব। সমস্ত আগে থেকে যদি সমস্ত এভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু তৈরি করতে বেশিক্ষণ একদমই সময় লাগবে না। তো একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করতে হবে। হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে একটা চ্যাপটা শেপ দিয়ে নেবে, দিয়ে একটু পাতলা করে কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। তো দেখো আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখালাম, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নেবে সমস্তগুলোকে। এইভাবে প্রথমে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে সরিয়ে রাখলাম, তারপরে এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, একটাকে হাতে তালুতে রেখে নিয়ে আমি একটা পুর দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটা পুরকে এর মধ্যে ভরে দিচ্ছি, একটু এমনি করে চেপে দেবে, তারপরে আরও একটা এর ওপরে চাপিয়ে দেবে। এরপর চাপিয়ে দিয়ে এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, মানে চারিদিকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে চিড়ে আছে তাই জন্য কিন্তু কোনো কিছুই দরকার নেই, এটা কিন্তু নিজে থেকেই একদম চেপে দিলেই কিন্তু খুব ভালোভাবে মুখগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মুখগুলোকে বন্ধ করে নিয়েছি। একটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। খুবই সহজ বানানো, কোনো কঠিন নয়, একদমই সহজ। চলো, একটা আমার রেডি হয়ে গেছে, আরও একটা দেখায়। একটা দেখো হাতের তালুতে নিয়ে নিয়েছি, তারপরে এইভাবে পুরটাকে মাঝখানে দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে আর একটা চাপিয়ে দিয়ে আমি এটাকে মুখগুলোকে বন্ধ করে নিচ্ছি। খুবই সহজ, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যেহেতু এর মধ্যে আলুর পুরটা দেওয়া আছে, আলু ও গাজরের, তাই জন্য কিন্তু খেতে অসাধারণ হবে। আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে এই রেসিপিটা। একটা নতুন ধরনের রেসিপি, নতুন ইউনিক একটা রেসিপি, তোমরা একবার শুধু বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো চলো, এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি রাখছি। প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি প্রথমে। দেখো রেডি হয়ে গেছে, এগুলোকে এরপর ভেজে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। তো চলো, এটা আমি ভেজে নেব। তার জন্য এখানে গ্যাসের মধ্যে আমি তেল আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে, একে একে সমস্তগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি সমস্তগুলোকে এর মধ্যে চাপিয়ে দিলাম। দেখো গ্যাসের আঁচকে কিন্তু একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রথম দিকে কিন্তু এটাতে হাত দেবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো প্রথম দিকে একটু হাত না দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করবে, তারপর এটাকে উল্টে দেবে একটা পাশ, তারপরে কিন্তু 3-4 মিনিট ধরে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু উল্টে দিচ্ছি একটা পাশ, আর খুব সুন্দরভাবে কিন্তু উল্টে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কোনো রকম কিন্তু ভেঙে যাবে না, একটু আস্তে হাতে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো চলো, উল্টে পাল্টে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে লাল লাল করে ভেজে নেব। একটু হালকা কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ। আরও একটু কালার নিয়ে করে নিলেই কিন্তু হয়ে যাবে। একটু মুচমুচে তৈরি করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো দেখে বুঝতেই পারছো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই। এটা প্রায় 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু পুরো ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। তো চলো, এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এরপর নামিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো প্রত্যেকটাকে আমি একে একে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি একদমই লাল করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো চলো, প্রত্যেকটাকে আমি নামিয়ে একদম সার্ভ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো। তো দেখো প্রত্যেকটা আমি খুব সুন্দরভাবে এখানে রেডি করে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে। আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে এটা কতটা মুচমুচে হয়েছে। তা আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে, আর একদমই মুচমুচে হয়েছে। ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ।
তো এইরকমভাবে তোমরাও কিন্তু ঝটপট করে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।